হঠাৎই একদম শেষ মুহূর্তে হুট করে প্ল্যান হলো আমরা দীঘা যাচ্ছি। কোনো পরিকল্পনা নয় জানেন, শুধু সমুদ্রের ডাক আর মন যা চাইলো তাই। হাই, আমি মানসী, আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখন সামনে শুধু 3 দিন ছুটি আর একটা চ্যালেঞ্জ। কম খরচে শুধু দীঘা নয়, দীঘা, ওল্ড দীঘা, মন্দারমণি, তাজপুর সরও, এছাড়াও উদয়পুর, শঙ্করপুর, আরো অনেক কিছু দেখব খুব কম সময় এবং কম খরচে। চলুন তাহলে বেরিয়ে পড়ি অ্যাডভেঞ্চারে। সমুদ্রের হাতছানি আর পকেটে কম খরচ, এই দুটোকে মাথায় রেখেই বেরিয়ে পড়লাম। আমাদের সঙ্গে ছিল কিন্তু হাওড়া থেকে দীঘা 3:05-এর কান্ডারি এক্সপ্রেস। সত্যি বলতে কম বাজেটে এতগুলো জায়গা ঘোরা যায় অনেকেই হয়তো জানেন না। আমরা বাঙালি বস, ট্রেনে বসবো আর আমাদের মুখ চলবে না তা কি হয় বলুন। শুরু হয়েছিল ছোট্ট একটা লজেন্স দিয়ে, তারপর ওই যে তার আর পর নেই, ব্যাপারটা সেই রকমই আর কি। চারিদিক দেখতে দেখতে ঠিক সন্ধ্যে 7:30 নাগাদ অবশেষে পৌঁছালাম আমাদের গন্তব্যে, দীঘা স্টেশন। দিনের আলো নিভে গেলেও এখানে এক অন্য আলোর ঝলকানি। স্টেশনে নেমেই সুন্দর দৃশ্য চোখে পড়ল। বিশ্বাস করুন, এমন দৃশ্য দেখবো সত্যিই ভাবিনি। পুরীর জগন্নাথ মন্দিরের রেপ্লিকা দীঘার নতুন জগন্নাথ মন্দির। দূর থেকে দেখেই মনটা শান্ত হয়ে গেল। জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে শুরু হলো আমাদের 3 দিনের বাজেট ট্রিপ। প্রথম দর্শনেই কিন্তু মন ভরে গেল। এখানে আর বেশি দেরি না করে চটপট চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে এবং খুব তাড়াতাড়ি হোটেল থেকে ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়লাম। ও হ্যাঁ, বলে রাখি, আমরা ছিলাম হোটেল জয়রাম সি লর্ডসে। এর পাশাপাশি অনেক হোটেল আছে যেগুলো 1500 থেকে 2000, 3000 এরকম বাজেটে পেয়ে যাবেন, এবং যত পিছনের দিকে যাবেন হোটেলের দাম উপর নিচে হবে। এবং আপনারা জানেন সিজন ওয়াইজ দীঘার হোটেলে কিন্তু আপ ডাউন হয়। এগিয়ে গেলাম সমুদ্রের দিকে। দীঘার রাতের রূপটা না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না। হাজার মানুষের ভিড়, চারিদিকে ঝলমলে আলো, পুরো একটা ফেস্টিভ্যাল ভাইবস। আর এই ভিড়ের মূল আকর্ষণ হলো সি ফুডের দোকানগুলো। পমপ্লেট, ভেটকি, রূপচাঁদ কি নেই, তার সঙ্গে চলছে মশলা মাখিয়ে কাবাব তৈরির ধুম। কিন্তু বিশ্বাস করুন, এবার গিয়ে একটু হতাশই হলাম। চারিদিকে এত পোকা, আর লাইটের পোকাগুলো সেই যে মাছের উপর পড়ছে দেখে খুব একটা খাওয়ার ইচ্ছা হলো না, এবং মাছগুলোরও অবস্থা মনে হলো না খুব একটা ভালো আছে। এদিকে দিনের বেলা শান্ত সমুদ্র তট এখন একটা চন্দ্রমান মেলা। চারিদিকে হাজারো মানুষের ভিড়, কে কোনটা নেবে তারই একটা হিড়িক লেগে আছে। রাত যত বাড়ছে ভিড়ের যেন ততই বাড়ছে। সন্ধ্যাটা আমরা শুধু সমুদ্রের গর্জন শুনবো সেই আশা নিয়েই এসেছিলাম। এদিকে এত এত দোকান দেখে সময়টা ঠিক কেটেই গেল। দীঘায় আমাদের প্রথম দিনটা শুরু হয়েছিল জগন্নাথ দর্শনে, আর শেষটা হচ্ছে নিউ দীঘার প্রাণবন্ত রাতের মেলা এবং তার সাথে সাথে এই সুন্দর সমুদ্রের ঢেউ উপভোগ করা। রাত বেশ অনেকটাই হয়ে গেল। সমুদ্র তটের মেলার দৃশ্য, ওই ঢেউ, এই স্মৃতিগুলো নিয়ে এখন হোটেলে ফেরার পালা। কাল দ্বিতীয় দিন আমাদের অ্যাডভেঞ্চারের আরো বড়। কাল মন্দারমণি, তাজপুর এবং শঙ্করপুরের অনেক সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এই বাজেট ফ্রেন্ডলি টিপের বাকি আপডেট জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও। কমেন্টে জানিও দীঘার কোন জিনিসটা তোমাদের সব থেকে ভালো লাগে। আমার কিন্তু এই সমুদ্রটার পাড়ে বসে সময় কাটাতে বেশ লাগে। যদি সারা রাত বসতে দিত মনে হতো যেন খুব ভালো হয়। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। আজ এই পর্যন্তই। এই তো, টাটা।